ব্রেকিং নিউজ, আইটেম গানের শ্যুট করে বাসায় গিয়ে চর খেয়েছেন ববি। এক যুগের বেশি সময় ধরে সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন ঢাকাইয়া চিত্রনায়িকা এমিনুল হক ববি। একটা সময় মেগাস্টার শাকিব খানের সঙ্গে সিনেমা করে দর্শকের নজরে আসেন এই নায়িকা। বিভিন্ন ধরনের অ্যাকশন ছবি থেকে শুরু করে রোমান্টিক ছবিতেও কাজ করেছেন তিনি। তবে বর্তমানে তার ব্যস্ততা বড় পর্দায় নিয়ে থাকলেও ববির শুরুটা ছিল মডেলিং দিয়ে। দর্শকদের কাছে ববির পরিচয় কখনো লেডি অ্যাকশন স্টার, আবারও কখনো বিজলি। কিন্তু ববির ক্যারিয়ারে এমন অবস্থানে আসার পেছনের গল্প খুব একটা সুখবর ছিল না। যেমন ইন্ডাস্ট্রিতে ছিল না নানান প্রতিকূলতা, আবার ছিল না কোনো পারিবারিক সহায়তা। সব মিলিয়ে নিজের চেষ্টায় নিজের মাটি শক্ত করেছেন এই নায়িকা। সাম্প্রতিক গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ার নিয়ে নানান আক্ষেপের কথা জানান ববি। নায়িকা জানান তার বাবার পছন্দের কিছু ছবি করার ইচ্ছা রয়েছে তার, সেইগুলো এখনও তিনি করেননি, তাই রয়েছে নানান আক্ষেপ ও ক্ষুধা। তবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসতে গুড় আপত্তি ছিল ববির মায়ের। এই নায়িকার মা মনে করতেন মেয়ে এইভাবে সিনেমা করলে অভিভাবক হিসাবে সম্মানহানি হতে পারে। ফলে দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত এইরকম নিয়ে ফেলেছেন ববির মা। ক্যারিয়ারে নিজের কাজের আক্ষেপ নিয়ে ববি বলেন, আমি বাবার সঙ্গে বেশ কিছু ছবি দেখে বড় হয়েছি, যেমন দীপু, নাম্বার 2, শাবনাম, আজমির 8। বাবার খুব পছন্দের ছবি এগুলো। আমি চাচ্ছি এখন কিছু কাজ করব। অনেকেই বলেন আমি সাকসেসফুল হিরোইন, এখনও অন্য কিছু চেষ্টা করো। কিন্তু আমার মনে যে খিদা রয়ে গেছে, আমি কিছুই গল্প করতে চাচ্ছি আমার বাবার জন্য। ববি বলেন, আমার ছবির অডিয়েন্স পছন্দ করেছে, আই রেসপেক্ট দ্যাট। কিন্তু কমার্শিয়াল ছবিগুলো ইন্ডাস্ট্রিতে থাকতে হয়, সেটা অনেক পর বুঝতে পেরেছি। আমি কাজ করেছি চোখ মুখ বন্ধ করে, তাই ইন্ডাস্ট্রিতে এমন বাজে সময় এসেছি, তাই খুব গর্ব হয়। আবার তখনই পরিবার থেকে 1% সাপোর্ট পাইনি আমি। কেরিয়ার নিয়ে পারিবারিক কতটুকু খারাপ সময় কেটেছে তার, তা তুলে ধরে ববি বলেন, মায়ের সঙ্গে আমার যে লড়াই চলছে কাউকে বাসায় বলার মতো না। আমি কিছু গোল্ড এবং ক্যাশ আমি বাসায় এনে দিয়েছিলাম, আমার মা এসব দেখে ছুঁড়ে ফেলে দিয়েছেন। অনেক বাজে সময় আমি পার করেছি, যেমন বাইরে পলিটিক্সের শিকার হতে হয়, বাসায় এসে চোরও খেতে হয়। আমি দেহরক্ষী আইটেম গানে শ্যুট করায় বাসায় গিয়ে মারও খেয়েছি। সো বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকবেন। এমন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।